হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পাঁপড়ের ঘন্ট। তার জন্য আমি নিয়েছি স্কোয়াশ দিয়ে বানাবো। হেভি টেস্টি হয় খেতে। স্কোয়াশটা আমি ছুলে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছি। তারপর আমি ছোট ছোট পিস করে কেটে নিব। স্কোয়াশটা কাটা হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষ বানাবো, খেতে অসাধারণ টেস্টি হয়। নিরামিষের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। তারপর আমি স্কোয়াশটাকে কেটে নিয়েছি। এখন আমি গুঁড়া মশলাও নিয়েছি। গুঁড়া মশলার মধ্যে নিয়েছি নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর কালো জিরে ফোড়নের জন্য। আর নিয়েছি পাঁপড়টা আমি ভেজে নিব, তারপর আমি রান্নাতে ইউজ করব। হেভি টেস্টি লাগে খেতে রেসিপিটা। গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। তো পাঁপড় ভাজা হয়ে গেছে, পাঁপড়টা আমি উঠিয়ে নিয়েছি। এবার আবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেল একদম কম দিয়েছি আমি। তারপরে ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। কালো জিরেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছে। তারপর কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম স্কোয়াশগুলো। স্কোয়াশগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। স্কোয়াশটা দিয়েছে, দিয়ে এবার ঢেকে দিয়েছে 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, নুন, হলদি পাউডার, দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন আবার ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে নাড়তে লাগবে, না তো নিচে লেগে যাবে। তারপর আবার ঢেকে দিয়েছি আমি। এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে। 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছে। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি মশলাটা স্কোয়াশটা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম। গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা বেশি দেব না, জলটা মাখা মাখাই হবে। পাঁপড়টা দিব লাস্টে। জলটা দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে দিচ্ছি জলের সাথে সবজিগুলোকে।
এখন আমি ঢেকে দিব। এবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। স্কোয়াশটা হয়ে গেছে সেদ্ধ। দেখে নিচ্ছি স্কোয়াশটা সিদ্ধ হয়ে গেছে, 90% মতো সেদ্ধ হয়েছে। আর বাকিটা আমি পাঁপড় দিয়ে এখন আমি পাঁপড়গুলো দিয়ে দেব। পাঁপড়গুলো দেওয়া হয়ে গেছে। গোটা গোটা করে দিয়েছি পাঁপড়গুলো, ভিজে গেলে ভালো লাগবে খেতে। তারপর এখন আমি ঢেকে দিব আবার। তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এবার 3 মিনিট পরে এসে আমি গ্যাসটা অফ করে দিব। হেভি টেস্টি একটা রেসিপি, একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি। মশলা কম, তেলও কম দিতে লাগে। হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তারপর সার্ভ করেছি। হেভি টেস্টি একটা রেসিপি।